নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জেনেটিক রোগ কোনো ব্যক্তির জেনোমে অস্বাভাবিক পরিবর্তনজনিত সৃষ্ট যে কোনো রোগকে জেনেটিক রোগ বলা হয়। জেনম কোষের অভ্যন্তরে অবস্থিত ডিএনএর সমষ্টি, যা ক্রোমোজোমের আকারে নিউক্লিয়াসে সুসজ্জিত থাকে। আজকে আপনাদের সাথে জেনেটিক সমস্যা এবং তার হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। জিন বা ক্রোমোজোমের কর্মহীনতার কারণে জেনেটিক ব্যাধি হয়। এগুলি পিতামাতার কাছ থেকে তাদের সন্তানদের কাছে প্রেরণ করা বা প্রজন্ম থেকে প্রজন্মে বংশানুক্রমিকভাবে প্রাপ্ত। মানুষ বহু বছর ধরে পেশি ডিস্ট্রফি, হিমোফিলিয়া ইত্যাদির মতো বিভিন্ন জেনেটিক রোগে ভুগছে। ডিএনএ সিকোয়েন্সের পরিবর্তন এই ব্যাধিগুলির কারণ হতে পারে। কিছু ফলাফল: মিয়োসিস এবং মাইটোসিসের সময় পরিবর্তনের ফলে অন্যান্যগুলি ক্রোমোজোমের মিউটেশনের কারণে এবং অন্যগুলি মিউটাজেন বা রাসায়নিক বা বিকিরণ সংস্পর্শে আসার মাধ্যমে অর্জিত হয়। একটি একক জিনে মিউটেশনের কারণে হাজার হাজার মানুষের জিন ব্যাধি ঘটে থাকে। যদি এই প্রভাবিত জিনটি শনাক্ত করা যায় তবে এটি চিকিৎসা করা সহজতর হতে পারে। এই ক্ষেত্রে হোমিও রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। মানুষের জেনোমে প্রায় 25,000 জিন আছে। জিন ডিএনএ এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যার মাধ্যমে সকল জৈবিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে এবং বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়। এক বা একাধিক জিনের পরিবর্তন বা মিউটেশনের কারণে অথবা ক্রোমোজোমের সংখ্যাসূচক বা কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে জেনেটিক রোগ হতে পারে। এটি হতে পারে ভ্রূণ পর্যায়ে স্বতঃস্ফূর্ত মিউটেশনের মাধ্যমে, অথবা পিতা মাতা থেকে যদি কেউ একজন ওই রোগের বাহক হন। যখন কোনো জেনেটিক রোগ পিতা মাতা বা উভয়ের নিকট থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় তখন তাকে বংশগত রোগ বা হেরিডিটারি ডিজিজ বলা হয়। জেনেটিক জন্মগত ত্রুটি: জিনের ডিএনএ ক্রম পরিবর্তনের ফলে জিনগত জন্মগত ত্রুটি হয়। এই পরিবর্তনগুলি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হতে পারে বা ডিম বা শুক্রাণু বিকাশের সময় স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে। কিছু জেনেটিক পরিবর্তন একজন ব্যক্তির পিতামাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। অন্যরা শুক্রাণু বা ডিম্বাণু কোষ গঠনের সময় স্বতঃস্ফূর্তভাবে বিকাশ লাভ করে থাকে, যাকে জীবাণু মিউটেশন হিসেবে উল্লেখ করা হয়। কিছু সাধারণ জেনেটিক জন্মগত অক্ষমতা নিচে দেওয়া হলো। ডাউন সিনড্রোম: একটি অতিরিক্ত ক্রোমোজোম 21-এর উপস্থিতির কারণে এই অবস্থাটি
ঘটে। এটি বৌদ্ধিক অক্ষমতা বা শারীরিক অস্বাভাবিকতার দিকে নিয়ে যেতে পারে, যেমন নিম্নপেশির স্বর, ছোট আকার এবং চ্যাপ্টা মুখের বৈশিষ্ট্য, ভঙ্গুর এক্স সিন্ড্রোম। এটি বুদ্ধিভিত্তিক অক্ষমতা এবং আচরণগত সমস্যা, সেই সাথে শেখার ক্ষমতা, বক্তৃতা বিলম্ব এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ASD বৈশিষ্ট্যগুলির কারণে হয়। ASD হলো উন্নয়নমূলক অক্ষমতার একটি সেট, যা সামাজিক যোগাযোগ এবং আচরণগত চ্যালেঞ্জের কারণ হতে পারে। টেসাস রোগ TSD একটি বিরল জেনেটিক অবস্থা যা মস্তিষ্ক এবং মেরুদণ্ডের স্নায়ুকোষের প্রগতিশীল ক্ষতি করে। TSD আক্রান্ত ব্যক্তিরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন এই ক্ষতির ফলে নড়াচড়া, নিয়ন্ত্রণ, অন্ধত্ব এবং মৃত্যুর আগে মানসিক অবনতি ঘটে। ডুচেন পেশিবহুল ডিস্ট্রফি DMD এই অবস্থাটি ডিস্ট্রোফিন প্রোটিন তৈরি করতে অক্ষমতার কারণে প্রগতিশীল পেশি দুর্বলতা এবং পেশি টিস্যুর ক্ষতির কারণ হয়। DMD সাধারণত ছেলেদের প্রভাবিত করে এবং এই ব্যাধি সৃষ্টিকারী প্রোটিন উৎপাদনকারী জিনের অবস্থানের কারণে মেয়েদের খুব কমই এই ব্যাধি হয়। জেনেটিক্সের উপর হোমিওপ্যাথির সম্ভাব্য প্রভাব। গবেষণায় ইঙ্গিত দেয় যে হোমিওপ্যাথিক চিকিৎসা বিশেষ করে হোমিও নীতির উপর ভিত্তি করে জিনের প্রকাশকে প্রভাবিত করতে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অবস্থার বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে দেখা দীর্ঘস্থায়ী মায়াজম সম্পর্কে ডাক্তার হেনিম্যানের অন্তর্দৃষ্টি জেনেটিক স্তরে হোমিওপ্যাথিক প্রভাবের বর্তমান ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ। সদৃশ্য প্রতিকারের যত্ন সহকারে নির্বাচনের মাধ্যমে দক্ষ হোমিওপ্যাথরা জিনের প্রকাশকে সামঞ্জস্য করার চেষ্টা করেন, সম্ভাব্যভাবে জেনেটিক অবস্থার ব্যক্তিদের সহায়তা করেন। হোমিওপ্যাথিক লক্ষণ সাদৃশ্যে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া জেনেটিক রোগীদের স্থায়ীভাবে আরোগ্য করা সম্ভব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।